এসএসসি বিজ্ঞপ্তি ঘিরেও শুরু বিতর্ক। অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না উল্লেখ এসএসসির নয়া নিয়োগ বিধিতে, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কোনো উল্লেখ নেই। ইন্টারভিউতে কেন ভিডিওগ্রাফির উল্লেখ নেই? স্বচ্ছতা নিয়ে প্রশ্ন চাকরিহারাদের একাংশের। এসএসসিতে নতুন বিজ্ঞপ্তিতেও অযোগ্য জট। এসএসসির নতুন নিয়োগ বিধিতে রয়েছে অযোগ্য পরীক্ষার্থীদের, অযোগ্য চাকরিহারাদের সেখানে বসতে দেওয়া হবে না পরীক্ষায়। তবে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেখানে কিন্তু তেমন কোনো উল্লেখ নেই। পাশাপাশি ইন্টারভিউতে কেন ভিডিওগ্রাফির উল্লেখ নেই তার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন একাংশ চাকরিহারা। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, একদমই দেখো, গতকাল মধ্যরাতেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তার কিছুক্ষণ আগে নিয়োগ বিজ্ঞপ্তি যে বিধি নিয়োগ সেগুলো প্রকাশ করা, অর্থাৎ কি কি নিয়ম থাকছে। সেই নিয়মে দেখা যাচ্ছে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, আগেরটা 55 নম্বরের ছিল, এবং শিক্ষাগত যোগ্যতার উপরেও থাকবে সর্বোচ্চ 10 নম্বর। প্রত্যেক বছরের এক্সপিরিয়েন্সের উপর 2 নম্বর। কারো যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে তাকে 2 নম্বর, কিন্তু কারো যদি 7 বছর থাকে অর্থাৎ সর্বোচ্চ 10 নম্বর দেওয়া থাকবে। এবং পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই যে শিক্ষকতার অভিজ্ঞতার উপর 10 নম্বর, অন্যদিকে লেকচার ডেমনস্ট্রেশন জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে, যেটা এই দুটো নতুন সংযোজিত হয়েছে। দুটি নিয়ে সর্বোচ্চ 20 নম্বর থাকবে, অন্যদিকে ইন্টারভিউ এর জন্য 10 নম্বর থাকবে। আর এই ইন্টারভিউ এর যে উঠেছে সেখান থেকে নানা রকম প্রশ্ন। অনেক শিক্ষার্থীদের, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের একাংশ বলতে যে এই ইন্টারভিউ যে 10 নম্বর, সেই 10 নম্বর সেখানে কি স্বচ্ছতা পুরোপুরি থাকবে? এখানেই তাদের প্রশ্ন যে এই ইন্টারভিউ কোন রকম ভাবে কোনো ভিডিওগ্রাফি করা হবে কিনা উল্লেখ নেই। যেখানে বারবার ওয়েমার সিটে, সেখানে যারা শিক্ষক শিক্ষিকারা, যারা পরীক্ষার্থীরা, তারা ওয়েমার সিটটা নিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারবে, সেটা মেয়াদ বাড়ানো হচ্ছে। সেগুলো যেমন একগুচ্ছ নিয়ম পরিবর্তন হচ্ছে, কিন্তু যে স্বচ্ছতার জন্য, কিন্তু এখানে এই যে ইন্টারভিউ, সেখানে কি কোনো স্বচ্ছতার, এখানে কোনো যে ভিডিওগ্রাফি করা হবে না, সেখান থেকে তারা প্রশ্ন তুলছে যে কেন ভিডিওগ্রাফি করা হবে না। এই যে 10 নম্বর, তাহলে তো যে কাউকে এই 10 নম্বর পাইয়ে দেওয়া যেতে পারে। এখান থেকে নানা রকম প্রশ্ন উঠছে। পাশাপাশি 1 জানুয়ারি পর্যন্ত 2025-এ 24 বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। ফলে একটা বয়সেরও ছাড় দেওয়া হচ্ছে, এবং যেখান থেকে সরকারের একাধিক আধিকারিকরা বা শিক্ষা দপ্তর সূত্রে খবর যে অনেকেই মনে করছেন যে যারা এই যে 2016 শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের একটা ছাড় পাবে, কেননা যেহেতু এক্সপিরিয়েন্সের যে কথাটা বলা হয়েছে সেখানে তারা একটা ছাড় পাবে বলে মনে করা হচ্ছে। বেশ, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ বিউ। প্রকাশিত হলো এসএসসির নয়া বিজ্ঞপ্তি এবং 30 মে প্রকাশিত হলো এসএসসির নয়া বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতেও অযোগ্য জজ, কারণ যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পরীক্ষা হবে এমনটাই বলা হয়েছে। বিধি নিয়োগের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে অযোগ্যদের কথা উল্লেখ থাকলেও, অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না তার উল্লেখ থাকলেও বিজ্ঞপ্তিতে কিন্তু সেই উল্লেখ নেই। ফলত এই নিয়েও কিন্তু চাকরিহারাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে 16 জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার শেষ দিন 14 জুলাই। পরীক্ষার ফি জমা দিতে হবে 14 জুলাই রাত 12টার মধ্যে। প্যানেল প্রকাশিত হবে 24 নভেম্বর। কাউন্সেলিং এবং নিয়োগ সংক্রান্ত ঘোষণা হতে পারে 29 নভেম্বর। দুর্নীতি রুখতে উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত। সুপ্রিম নির্দেশে এসএসসির 2016 প্যানেল বাতিল হয়ে যায় এবং তারপর নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয় আদালতের নির্দেশে। সেক্ষেত্রে এসএসসির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।